এমন একটা জায়গা আছে, কবর নামক যে জায়গা, পরকাল নামক যে জায়গা, ওখানে যাওয়ার পর কেউ কারো কাছে দাঁড়াবে না, ভাই দাঁড়াবে না, বোন দাঁড়াবে না, স্ত্রী পুত্র স্বজন কেউ থাকবে না। ওটাই হচ্ছে একমাত্র বিপদ। দুনিয়ার বিপদ আর পরকালের বিপদের সাথে পার্থক্য হলো এই, দুনিয়াতে যদি কোনো বিপদ হয় কত মানুষ পাওয়া যায়, কত কিছু পাওয়া যায়। কবরের ভিতরে যদি কোনো বিপদ হয় কোন মানুষ কি পাওয়া যায়? কবরে যদি কোনো মানুষ থাকে, কারণ কবরে মানুষ এতদিন পর্যন্ত দুনিয়া সৃষ্টি হওয়ার পরে কত মানুষ কবরে আছে। কেউ কি আপনাদেরকে ডাকছে? আপনার বাবা তো আজকে 40 বছর ঘুমায় আছে কবরে, কোনদিন কি আপনাকে ডাকছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সন্তান, ভাই, আত্মীয় স্বজন, বোন, স্ত্রী সকলে পালাবে। কেউ ওই বিপদের সময় দাঁড়াবে না, জিজ্ঞাসা করবে না, কাউকে আপনি ঠিকও পাবেন না, কেউ আপনার সামনেও যাবে না, কেউ জিজ্ঞাসা করবে না তোমার কি হয়েছে। আপনার বিপদ আপনাকে এই সম্মুখীন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনাকে একা একা দাঁড়াতে হবে। হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন কিয়ামত সংঘটিত হওয়ার পর বিচার আচার শুরু হবে। বিশ্বাস করেন আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সিদরাতুল মুনতাহার দিকে দৌড়াতে থাকবে, আরেকবার মিজানের পাল্লার কাছে যাবে, আরেকবার জাহান্নামের দরজায় যাবে। এভাবে যখন দৌড়াতে থাকবে, বিশ্ব নবীকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আপনি এভাবে কেন দৌড়ান? বিশ্ব নবী বলবেন, জানি না, আমার উম্মত জাহান্নামের দরজা থেকে চলে গেল, জাহান্নামী হয়ে গেল। আমি জানি না আমার বান্দা, আমার উম্মত মিজানের পাল্লায় উঠতে পারছে কিনা। আমি জানি না ফুলসিরাত আমার উম্মত পার হতে পারছে কিনা। বিশ্ব নবীর মতো মানুষ আমাদের নবী, বিশ্ব নবী যদি কাল হাসরের মাঠে ভাবে আমাদের জন্য দৌড়াতে থাকে, বলেন তো আপনার আমার কি এমন পুঁজি আছে যে পুঁজি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবো? যার যার মুসিবত, যার যার বিপদ নিয়ে দৌড়াতে থাকবো। বন্ধুরা আমার, এজন্য একটা কথাই বুঝতে হবে, দুনিয়াতে যত বিপদ আছে তার একটা না একটা রাস্তা বের হয়ে যায়। কিন্তু পরকালের যে বিপদ যদি আপনার আমার সংঘটিত হয়, তাহলে কেউ আপনি আমি পাশে পাবো না। দুনিয়াতে আপনি অসুস্থ হলে আপনার স্ত্রী আপনাকে ডাক্তারের কাছে নিবে, পুত্র সন্তান নিবে। বলেন তো কবরের মানুষের কি হয়? ওখান থেকে যদি সে বিপদে পড়ে যায় তাহলে তাকে কে নিবে, কে কি করবে? বলেন একটা বার মাথায় যদি আপনি কথা চিন্তা করে দেখেন, দুনিয়াটা কিছুই না, কিছুই না, দুনিয়াটা কিছুই না। দুনিয়া যদি চিন্তা করেন তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন